এখানে কেউ কলা খাচ্ছে এই ভিডিওটা পর্যন্ত ভাইরাল করার তো কোনো মানে হয় না, বা এটা আসলে রেকর্ড করার তো কোনো জিনিস না যে আপনি জুম করে কেউ খাবে সেটা আপনি একটা ভিডিও করবেন। একটা মেয়েটা যখন করছেন একটা ছেলেটাও করেন। তো আপনারা যদি এখানে যদি কেউ কমেন্ট করে যে এখানে শরীর দেখিয়ে ব্যবসা করা হচ্ছে, এ ধরনের নিচু শব্দ ব্যবহার করা হচ্ছে, এটা খুবই ডিসকারেজিং। আমার মনে হয় না এটার পরে আসলে মানে আমরা যে এই বিশ্বাসটা করে এখানে এই জায়গাটাতে আসলে সেফ ফিল করে এসেছি, দেখেন এই রাত্রেবেলা করে এতগুলো মেয়ে এসে খেলতে পারছি কেন, আমরা সেফ ফিল করি বলে তো পারছি। সেখানে সামান্য কিছু আমি অপরিচিত ইউটিউবার কন্টেন্ট কিনা বা জানি না যাদের আইডি কার্ড নেই এমন কোনো সাংবাদিকের নিজেদেরকে পরিচয় দিয়ে আপনাদের মতো সাংবাদিকদের নাম খারাপ করছে বা আমাদেরকেও খুব বাজেভাবে রিপ্রেজেন্ট করছে, যেখানে আমরা আসলে আমাদের কাজ দিয়ে সমালোচনায় থাকতে চাই। অবশ্যই এখানে কেউ এই খেলা দিয়ে অথবা এই খেলাটুকু দিয়েই সমালোচনা থাকতে চাই, কীভাবে হেঁটে আসলো, বসে আসলো, কে কী খাচ্ছে, কীভাবে দৌড়াচ্ছে, এটা তো আসলে কেউ প্রেজেন্ট করতে মানে বলে নাই কাউকে আমার মনে হয়। আর এটা যদি কেউ আপনাদের যদি এটা নিয়ে কোনো বক্তব্য থাকে যারা আসলে এটা নিয়ে কটূক্তি করছেন, দেখেন না প্লিজ, দেখবেন না, রিপোর্ট করেন, তাহলেই তো এই ধরনের পেজ আপনার সামনে আসবে না। আপনারা যখন ওনাদেরকে দেখে ওনাদের পেজে রিচ বাড়াচ্ছেন, তাদের ব্যবসা হচ্ছে, তারা এই ধরনের কাজ করতে আরও এনকারেজ ফিল করছে, আরও করছে, উৎসাহ পাচ্ছে। আপনারা দেখবেন না, রিপোর্ট করবেন, ওরা এই ধরনের ভিডিও বানাবে না, আপনাদের মতো নর্মাল ভিডিও বানাবে। যে এক্সাইটমেন্ট নিয়ে আমরা আসলে আমাদের ক্রিকেট দলকে, জাতীয় ক্রিকেট দলকে সাপোর্ট করি, ওটার হাফ নিয়েও যদি আসলে আমরা আমাদের নারী দলকে সাপোর্ট করি, আমার মনে হয় তারা আসলে অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং অনেক মেয়েদেরকে আমাদের এনকারেজ করা উচিত খেলতে, কারণ আমরা মনে হয় অনেক ভালো ভালো প্লেয়ার তাহলে পেতে পারি। যদি ক্রিটিসাইজ না করে আমরা একটু সামর্থ্য করে যাদের পরিবার বা যাদের পরিবারের মেয়েরা, বোনরা বা যে কেউ ভালো খেলে, আমার মনে হয় তাদেরকে তারা যদি একটু স্কোপ দেয়, একটু এনকারেজ করে যে তোমরা খেলো, এটা করে আসলে তোমরা কিছু করতে পারবে, আমার মনে হয় তারা খুবই ভালো খেলবে এবং খুবই ভালো, আমাদের জন্য খুব গর্বের অনেক কিছু তারা এনে দেবে আমাদের। যতটা আনন্দ নিয়ে বা আমাদেরকে এখানে ওয়েলকাম করা হয়েছিল যে খেলতে, জেনেও আমরা খেলতে পারবো না, একটা নতুন একটা গেম আমাদেরকে শেখানো হলো এবং আমরা প্র্যাকটিস করে মজা করে সবাই মিলে খেলছি, এই ব্যাপারটা যে এত নেগেটিভলি মানুষ নিতে পারে এটা আমরা বুঝিনি। দেখেন আমরা এখানে খেলতে এসেছি, তো 24 ঘন্টা আমাদেরকে ক্যামেরাবন্দি করা হবে এটা জেনে বা এটা বুঝে না। এখানে কেউ বসবে, এখানে কেউ কলা খাচ্ছে এই ভিডিওটা পর্যন্ত ভাইরাল করার তো কোনো মানে হয় না, বা এটা আসলে রেকর্ড করার তো কোনো জিনিস না যে আপনি জুম করে কেউ খাবে সেটা আপনি একটা ভিডিও করবেন। একটা মেয়েটা যখন করছেন একটা ছেলেটাও করেন, একটা মেয়েটা যদি করেন আপনি ছেলেটা করেন, আপনি কেন করছেন? আপনি কেনই মেয়েদেরকে পণ্য বানাবেন? বা এখানে আমাদের প্রমোশনের কাজটা কি, আমরা এখানে ক্রিকেট খেলছি, আনন্দ করে খেলছি, সেলিব্রিটিরা খেলছে, আপনারা দেখুন, আপনারাও আমাদের সাথে মজা করুন, কারণ আমরা মজা করে খেলছি, আমরা আসলে প্রফেশনাল খেলতে তো ওরকম পারি না। তো আমাদের খেলা দেখে কখনো আপনারা হাসবেন, কখনো মজা পাবেন, কখনো এনকারেজ করবেন, অথচ বা বলবেন যে আচ্ছা হয়তো 4-5 দিন ওরা এতটুকুই খেলতে পারে, ক্রিটিসাইজ করবেন, কিন্তু এই ধরনের ক্রিটিসাইজ তো আমরা এক্সপেক্ট করে আসিনি যে আসলে খেলার আগে পরে কেউ স্ট্রেচিং করছে, ওয়ার্ম আপ করছে, সেটার খুব বাজে বাজে অ্যাঙ্গেলের ছবি, ভিডিও। এখন দেখেন আপনি যখন আমার সামনে থেকে আপনি রেকর্ডিং করছেন, আমাকে খারাপ লাগছে না দেখতে, কিন্তু যখনই আপনি একটা বাজে অ্যাঙ্গেল থেকে ফুটেজ নেবেন, যদি আপনার ইন্টেনশন ওটা থাকে, ওটা যে কাউকে দেখতে খারাপ লাগবে, এটা আমি কেন, এবং যে কোনো পোশাকেই খারাপ লাগা সম্ভব। একটা মানুষ, একটা মেয়ে যদি দৌড়ে আসে, খেলাধুলো করে আসে, আপনি যদি তাকে বাজে অ্যাঙ্গেলে জুম করেন, ওটা অবশ্যই দেখতে খারাপ লাগবে। কিন্তু যখন আমাদের টিভি চ্যানেল টেলিকাস্ট করছে, সেখানে কি দেখতে খারাপ লাগছে কাউকে? সেখানে তো লাগছে না, কারণ তাদের ইন্টেনশন খেলা দেখানো। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.